প্রশ্ন কিন্তু বারবার আসছে যে ইসকন ভারতের দালালি করছে, ইসকন নিষিদ্ধ করতে হবে। যে মামলাটিতে গ্রেফতার দেখানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে, সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা। এই অভিযোগটি কতটুকু আইনসম্মত হয়েছে? হিন্দুদেরকে ইন জেনারেলি বলা হয় যে রয়্যাল এজেন্ট, ভারতের দালাল। আই ওয়াজ এ জাজ ইন বাংলাদেশ। তো আমাকে যখন বলা হবে যে আপনিও তো রয়্যাল এজেন্ট, আমাদের যখনই কোনো কিছু আমাকে ধরতে হবে, কোনো কিছু করতে হবে, তখন বলে এরা তো ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট। প্রথমত হলো যে এলিগেশন আমি দেখেছি আমার কাছে এসছে, এটা হাস্যকর। শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু কোনোভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না। আপনি একজনের মুখ বন্ধ করবেন, তাকে প্রথমত বিতর্কিত করতে হবে। ইসকন খারাপ, ইসকন থেকে তাকে যখন বহিষ্কার করলো, ইসকন যদি খারাপ হয় আর ইসকন থেকে যে বহিষ্কৃত হচ্ছে, তাহলে তো ভালো হওয়ার কথা আপনার জন্য। ইসকনের কার্যক্রম নিয়ে যে অভিযোগগুলো আনলেন শরীফ ওসমান হাদি, যে ইসকন একটি সামাজিক সংগঠন বা একটি এনজিও হলে তাকে নিবন্ধন করতে হবে, তাদের কার্যক্রম নিয়ে অনিয়ম থাকতে পারে, কিন্তু যে মামলাটিতে গ্রেফতার দেখানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে, সেটি হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা। আপনি একজন আইনজীবী, আপনি যদি একটু বলেন যে এই যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটি কতটুকু আইনসম্মত হয়েছে? রাষ্ট্রদ্রোহ মামলা কি কোনো ব্যক্তি করতে পারেন, বা করলে কি রাষ্ট্র সেটি তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে তাকে গ্রেফতার করতে পারে? প্রথমত আমি আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু কথা মিস্টার হাদি বলছেন, কাজে আমি বললাম। প্রথমত উনি কিন্তু ওনারা কিন্তু এক্সপ্লেন করছেন না, মিস্টার হাদি এবং যারা ইসকনের বিরুদ্ধে বলছেন, যে এই সময়ে বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা করলেন, এই সময় সামনে আসলো কেমন করে শুধুমাত্র ইসকন? ইসকনই কি একমাত্র সংগঠন ওখানে আন্তর্জাতিক এনজিও অথবা ন্যাশনাল এনজিও হিসাবে আছে? অনেক 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 সংগঠন আছে, ইসলামিক অনেক এনজিও আছে, অনেকগুলো আছে, কিন্তু আপনার সবগুলো বাদ দিয়ে শুধু ইসকনের পিছনেই লাগলেন এবং এটা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে করলেন। কাজে ইট ডাজ নট এক্সপ্লেন জাস্ট হোয়াই ইউ টার্গেটেড ওয়ান অর্গানাইজেশন, এবং সেটাকে আপনারা বললেন, একবার বলেন হিন্দুত্ববাদী, আরেকবার বলেন ওরা হিন্দু না, ওরা হিন্দুদের বিরুদ্ধে করছে। কাজে এগুলো ইট ডাজ নট অ্যাড আপ। আর একটা হলো যে এতক্ষণ কিন্তু উনি যা বললেন মিস্টার হাদি, আমি দেখলাম কোনো এক্সপ্লেনেশন নাই যে টেররিস্ট অর্গানাইজেশনের মানেটা কি। একটা হলো উনি একটা বলার চেষ্টা করছেন, সেটা আমি বলি যে রিলিজিয়াস ওনারা কাজ করছেন, তো ওরা কেন পলিটিক্স করছেন? রিলিজিয়াস যারা কাজ করেন তারা পলিটিক্স করার তাদের দরকার নেই। 8 দফা দাবি যদি আপনি দেখেন, উনি দেখছেন অবশ্যই, কারণ যে উনি খুব ইনভলভ। এই দাবির মধ্যে যে দাবিগুলো আছে, কোনোটা দাবি করার দরকার নেই যদি একটা দেশের সরকার নিরপেক্ষ হয়, রিয়েল ডেমোক্রেটিক হয় এবং কনস্টিটিউশন মেনে চলে, যে তাদের একটা দেশের আন্ডারে যারা আছে নাগরিক, যে কোনো ইরেসপেক্টিভ অফ দ্য রিলিজিয়াস বিলিফ, পলিটিক্যাল বিলিফ, এথনিসিটি, তাদের সমান অধিকার নিশ্চিত করা। এই কাজ হলো সরকারের এবং সংবিধান আন্ডার দ্য কনস্টিটিউশন। এখনো বাংলাদেশে আপনার কনস্টিটিউশনে আমরা যদি টু দা পয়েন্টে থাকি, না আমি আপনার পয়েন্টে আছি। আমি কারণ হলো উনি যে কথাগুলো বলছেন, আমার কাছে মনে হয় যে ওনারা ইয়াং জেনারেশন, কাজে আমি বলবো না যে এখনই অনেক ওনাদের অনেক আবেগ আছে, আবেগ দিয়ে করছেন, অনেকভাবে বিভিন্ন জায়গা থেকে আছে। আমি কোনো ইনক্লুড করবো না যে ওনারা অন্য দ্বারা পরিচালিত অন্য কোনো সংগঠনের কার্যক্রম নিয়ে নজরদারি আছে কিনা সেটি এনজিও ব্যুরো নিশ্চয়ই দেখছে, কিন্তু এটার জন্য একটা এই কারণে ইসকন যদি অনিয়ম করে, সেই কারণে পার পেয়ে যেতে পারে না, অন্য কারোটি ধরা হচ্ছে কি ধরা হচ্ছে না, এই কারণে ইসকন তাহলে অন্য কাউকে ধরা হচ্ছে না, এই জন্য ইসকনকেও ধরা হবে না। আপনার কথা আমি বুঝছি, আই নো দিস ইজ নট দ্য পয়েন্ট হিয়ার। পয়েন্ট হলো যে মোটিভেশনটা কি। ইসকন রিলিজিয়াস অর্গানাইজেশন, তারা রিলিজিয়ন প্রচার করে, তারা সেটাকে কাজ করে। সুতরাং তাদেরকে যখন আপনি কাজ করতে দিবেন না, যখন যাদেরকে নিয়ে তারা কাজ করে, হিন্দুদেরকে নিয়ে কাজ করে, হিন্দু ধর্মকে নিয়ে কাজ করে, তাদেরকে যখন তাদের উপর হামলা আসে, 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, আমাদের কাছে রেকর্ডগুলো আছে যে কতগুলো জায়গায় হামলা করা হয়েছে, যাদেরকে বলা হচ্ছে তারা আওয়ামী লীগের, হিন্দুরা আওয়ামী লীগের। সব হিন্দু আওয়ামী লীগের না। আর হিন্দু যদি সব আওয়ামী লীগের লোককে সবাইকে যদি মারতে হয়, বাংলাদেশের মুসলিম আওয়ামী লীগের সাপোর্টারদের মধ্যে মুসলিম সাপোর্টারই বেশি হবে হিন্দুদের তুলনায়, তাহলে হাউ মেনি মুসলিমস গট এফেক্টেড অনলি বিকজ। সুতরাং এইগুলো অ্যাডাপ্ট করেন। এটা হলো যে টার্গেটেড রিলিজিয়াস বিলিফের জন্য তাদেরকে টার্গেট করা হয়েছে, তাদেরকে ভুল বা ন্যারেট করা হচ্ছে, ভুল ন্যারেটিভে যে এরা আওয়ামী লীগের ছিল বলে। এখন যেহেতু ইসকন হিন্দুত্ববাদী, তারা যে হিন্দুদের নিয়ে কাজ করে, তারা হিন্দুত্ববাদী হবে না কি হবে? তারা যদি মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, তাইলে আপনি বলতে পারেন তাদেরকে বিরুদ্ধে কারা বলছেন। হ্যাট্রেড বাংলাদেশে কারা ছড়ায় আপনি জানেন,
যতগুলো বিভিন্ন সময় মানে ধর্মীয় অনেক জায়গায় বসে হিন্দুদের বিরুদ্ধে কথা বলা হয়, আপনারা জানেন, সেগুলো আমি আর বললাম না। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে যে হ্যাঁ, ইসকন ভারতের দালালি করছে, ইসকন নিষিদ্ধ করতে হবে। এই যে ভারতের দালালি করছে, এটা মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়লাভ। দালাল শুধু একটু ইসকন বলবেন না, শুধু এটার এটার আসলে যৌক্তিকতা এটা হাস্যকর ভাবে সঠিক ধরে দালালি তো আপনার আপনি যদি হিন্দুদেরকে ইন জেনারেলি বলা হয় যে রয়্যাল এজেন্ট, ভারতের দালাল, এইগুলো মানে এতই সস্তা কথা, যেটা নিয়ে কথা বলার কোনো মানে নেই। আমি একটা জিনিসই বলতে চাই, যদি আপনি কোনো একটা রয়্যাল এজেন্ট ধরেন, যা বলা যায়, আমাদেরকে সবাইকে মনে করে রয়্যাল এজেন্ট, তো আমাকে আই ওয়াজ এ জাজ ইন বাংলাদেশ, রাইট? আমি জাস্ট টেলিং ইউ। না, আমরা কোনো আমি একটা কথা বলছি, কোনো সেটা সংগঠনের নাম নিব না, এটা আমি এক্সপান্স করছি এই জন্য, কারণ রয়ের কোনো প্রতিনিধি এখানে নেই। না, আমাদেরকে বলা হয়, বা আমি জানি, ইটস ওপেন সিক্রেট। রয়ের কথা বললে কি হবে? আমাদেরকে বলা হয় যে আপনি কথা বললে, হিন্দুদের পক্ষে কথা বললে ও তো রয়ের এজেন্ট। আমি জাস্ট বলছি একটা মজার ঘটনাটা বলছি, যে একটু সত্যিকার কথা। আমি আমি বললাম আই ওয়াজ এ জাজ। তো আমাকে যখন বলা হবে যে আপনিও তো রয়্যাল এজেন্ট, আমাদের যখনই কোনো কিছু আমাকে ধরতে হবে, কোনো কিছু করতে হবে, তখন বলে এরা তো ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট। তো আমি বলি এজেন্ট হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, আপনাকে জানেন কিনা? বাংলাদেশে ডিজিএফআই সম্পর্কে আপনারা জানেন, যদি যারা হিন্দু যারা সচিব হয়, তারা কিন্তু সমস্ত সেন্সিটিভ যে ম্যাটারগুলো তা জানতে পারেন, ডিজিএফআই তাদেরকে জানতে দেয় না। আই নো দ্যাট, আই ওয়াজ ইন দ্য মিনিস্ট্রি টু। সো আমি সচিব ছিলাম না, বাট যেহেতু মিনিস্ট্রিতে ছিলাম, আই নো দ্যাট। তো তারা এখন আপনার কাছে যদি আপনি বাংলাদেশে কোনো মানে আপনি পোস্ট হোল্ড করেন, আমি যাচ্ছিলাম, আমি যদি রয়্যাল এজেন্ট হই, তাহলে আমার কাছে ছিল একমাত্র ছিল কতগুলো জাজমেন্ট, যেটা কদিন পরে জানতে পারবেন, আর হলো বাজারের লিস্ট। সবচেয়ে যে মানে করে মানে যেটাকে বলি আমরা সিক্রেট জিনিস থাকে, সেটা বাজারের লিস্ট আছে, কি কি বাজার করতে হয়, এটা কারো কাছে থাকে না, হাতে রেখে। এই দুটো ছাড়া আমাদের কাছে কিছু থাকে না। আমি আপনাকে বলি, যদি আপনার ইরানের সুরা মজলিসি সুরার থেকে যদি কোনো খবর আনতে হয়, তাহলে কি হবে? ওই সুরা মজলিসে একজন লোক থাকতে হবে যার কাছে সুরা মজলিসের খবরগুলো আছে। এই যে হামাসের ইসেকে মারলো, তো সেগুলো থাকতে হবে। কাজে আপনাকে, যা আমার বাজারের লিস্টের জন্য আমাকে এজেন্ট করবে না, করবে আপনার মধ্যে থেকে, যাদের বাংলাদেশে যারা মুসলিম যারা ক্ষমতাশালী, তাদের মধ্যে থেকে যদি রয়্যাল এজেন্ট করতে হয়, কেজিবির এজেন্ট করতে হয়, যদি সিএর এজেন্ট করতে, তাদের কি করবে? আমার মতো হিন্দুকে, যাদের কোনো বাজারের লিস্ট ছাড়া সিক্রেট কোনো কিছু নাই, তাদের কাছে কিছু করবে না। কাজে এইগুলো বলে অর্থ হলো যে একটা ধর্মীয় গোষ্ঠীকে বিপাকে ফেলা, তাদেরকে মানে ডিহিউম্যানাইজ করা, তাদেরকে অধিকার বঞ্চিত করার জন্য যতগুলো আপনি কাজ করতে, সেগুলোকে মানে আপনি ভ্যালিড করার জন্য, জাস্টিফাই করার জন্য এই কথাগুলো বলে, এগুলো খুবই নিচু স্তরের কাজ। এগুলো আপনার দেশপ্রেমকে আমি কটাক্ষ করা। আপনার আগের যে প্রাইম মিনিস্টার ছিলেন, উনি হিন্দুদেরকে বলতেন আপনাদের দুপা দুই দিকে, এখন উনি দুপা নিয়ে কোথায় চলে গেছেন? ইন্ডিয়াতে। তো সেই কারণে বলছি, এই কথাগুলো খুব নিচু স্তরের কথা। আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, আমি আপনাদেরকে কোনো কিছু বলতে চাই না, কারণ আমি বাংলাদেশে আমাকে পাবেন না, সুতরাং কিছু করতেও পারবেন না, সেটা অন্য জিনিস। কিন্তু আমি বললাম যে আপনাদেরকে বলছি যে বি টলারেন্ট। আপনার পৃথিবী শুধু তাকিয়ে দেখেন, এটা করলে কাজ হবে না যে আপনি বাংলাদেশ থেকে সব হিন্দু তাড়িয়ে দেন, পারবেন না। 1-1.5 কোটি লোককে কত মারবেন? 15,000 লোককে মারেন, তেমন দেখবেন বাংলাদেশে সমস্ত রকম স্যাংশন এসে যাবে, আপনার যাওয়ার জায়গা পাবেন না। শেখ হাসিনা তো ইন্ডিয়ার পক্ষে কাজ টাজ করে ইন্ডিয়াতে যেতে পারছেন, আপনাদের তো যাওয়ার জায়গা নেই। জাস্ট ডোন্ট বি ইনটলারেন্ট। আমরা সবাই এক জায়গায় থাকি, দেশটা আপনারা করেছেন, আমরা করিনি। আমরা 10টা বছর ধরে আমি আওয়ামী লীগ শেখ হাসিনার বিপক্ষে আমরা কথা বলে গেছি, এখন আপনাদের বিপক্ষে কেন কথা বলতে হচ্ছে? বিকজ ইউ আর ইনটলারেন্ট। You are not letting other people stay there. Why you are going against us? আজকে চিন্ময় প্রভুর মতো একজন শান্তিপ্রিয় লোক, সে কথা বলছে কেন কথা বলছেন? আপনি ধরছেন তার রাষ্ট্রদ্রোহিতার মামলা আপনি দিতে পারেন। একজন সাধারণ মানুষ যদি রাষ্ট্রদ্রোহিতার মামলা দেন, সরকারের কাজ হলো এটা দেখা, যাচাই বাছাই করা, যেটা কথা বলেন, এটা সবচেয়ে সিরিয়াস একটা এলিগেশন। আপনি বললেন যে উনি একজন দিলেন, উনি বিএনপির একজন লোক, বিএনপি ওনাকে বহিষ্কার করে দিলেন, আর সরকার এত মানে সিরিয়াস হয়ে গেলেন যে এই পতাকা কোন দণ্ডের উপর উঠেছিল, না আগে উঠেছিল, নিচে উঠেছিল, সেজন্য আপনি তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিলেন। রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তাকে ধরলেন, অন্যদিকে মারলেন। চট্টগ্রামে হাজারি লেনে গিয়ে ইসের মতো যে অপারেশন সার্চলাইটের মতো মারলেন। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ গোয়িং অন দেয়ার? হোয়াট ইজ দ্য ল? আপনারা মনে করছেন এটা নিয়ে বৈষম্য দেশ করবেন, বৈষম্য বাড়াচ্ছেন। আপনি আমার প্রশ্নটির সরাসরি জবাব দেবেন। বলুন। রাষ্ট্রদ্রোহিতা মামলা করবার জন্য যে এলিমেন্ট গুলো প্রয়োজন, এই মামলাটি কতটুকু ম্যারিট রয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার জন্য, এবং এটি যথাযথ প্রক্রিয়া মেনে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে কিনা আপনার মূল্যায়ন? প্রথমত হলো, ওনারা বলতে পারবেন, প্রথমত হলো যে এলিগেশন আমি দেখেছি আমার কাছে এসছে, এটা হাস্যকর, মানে বাংলাদেশের ঘটনা অনেক, আমাদের কাছে ছবি আছে, অনেকগুলো দেখেছি যে আপনার
বাংলাদেশের পতাকা বিভিন্নভাবে নিচে রেখে তার উপরে বসে নামাজ পড়েছেন, অনেকে আমি দেখেছি, বাট আই এম নট শিওর যে ওটা আসলেই কিনা। বিভিন্ন সময় ফেসবুকে আসে, সেগুলো যেহেতু ভেরিফাই করার স্কোপ নেই, আই এম নট শিওর দ্যাট ইট ইস ট্রু অর নট, বাট অন্য করা হয়েছে। কিন্তু ঘটনাটা হলো যে একটা মানে পোলের উপরে মানে বাংলাদেশের পতাকা উপরে না নিচে এইগুলো নিয়ে কথা উঠেছে। তো এটা সহজেই দেখা যেতে পারে। আর এটাকে রাষ্ট্রদ্রোহীর পর্যায়ে যদি যেতে হয় তাহলে সরকারকে এটা অনুসন্ধান করতে হবে। প্রথমত আপনি একজনে গিয়ে মামলা করলো আর আপনি সাথে নিতে পারেন না, রাষ্ট্রদ্রোহিতে মামলার হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে অ্যাপ্রুভাল দিতে হবে যে ইয়েস, এবং তারা অবশ্যই করতে হবে, তার আগে ইনভেস্টিগেট করতে হবে। আমার ধারণা নেই, ওরা বলতে পারবেন সরকার যে কী ইনভেস্টিগেশন তারা করেছেন, এর মধ্যে এলিমেন্টটা তারা কী পেয়েছেন। শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কিন্তু কোনোভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না। সিআরপিসির যে আপনার পেনাল কোডের যে ধারাটা আছে সেটা হলো 121 ধারা, মনে হচ্ছে 124 এ ধারা। সেখানে আপনি দেখবেন যে রাষ্ট্রদ্রোহিতার মামলাগুলো তাদের কী কী থাকতে হয়। তো এগুলো হলো আপনার জাস্ট বলা যায় যে আমরা ফ্রেমড। আপনি একজনের মুখ বন্ধ করবেন, তাকে প্রথমত বিতর্কিত করতে হবে, ইসকন খারাপ, ইসকন থেকে তাকে যখন বহিষ্কার করলো, এখন আবার তাকে বলে ইসকন থেকে বহিষ্কৃত। এখন তারা বলছে কিন্তু বড় বড় করে ইসকন থেকে বহিষ্কৃত, ইসকন যদি খারাপ হয় আর ইসকন থেকে যে বহিষ্কৃত, তাহলে তো ভালো হওয়ার কথা আপনার জন্য।